কাঞ্চন মল্লিক এবং অভিনেত্রী শ্রীময়ী চট্টরাজ। পরিবার পরিজন এবং কাছের বন্ধু বান্ধবদের নিয়ে জমে উঠেছিল কাঞ্চন। সমাজের যাবতীয় সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বিয়ের পিড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। ওরম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ রোজ ভিডিও। আজকের রোজ ভিডিওটা করতে চলেছি রোগা কাঞ্চনকে নিয়ে। তার জন্য তোমরা ভিডিওটাকে কেউ স্কিপ না করে অবশ্যই ফুল দেখতে থাকো। আর তোমাদেরকে বলে দিচ্ছি বস, কানে হেডফোনটা গুঁজে আমার পাশেই থাকো। আজকে রোগা কাঞ্চনকে নিয়ে খেলা হবে। তার জন্য যারা যারা আমার চ্যানেলে নতুন আছো অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে বেল আইকনটা দাবিয়ে দিও, যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর ভালো লাগলে একটা করে লাইক আর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। চলো আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আমার মন উদাসী, প্রেমের জ্বালা বড়ই জ্বালা রে। আরে কবে কবে বাবা দেখো রোগা কাঞ্চনের কি মুখের হাসিটা দেখো, একদম মনে যেন প্রথমবার বিয়েটা করছে একদম এনজয় ভাবে। কিন্তু ওর বিয়ে একবার নয়, আচ্ছা একবারও নয়, দুইবারও নয়, আবার তিনবার বিয়ে হচ্ছে। এরপর আরো কটা হয় কে জানে। ঠিক বলেছো। আমরা মানে একটা গার্লফ্রেন্ড খুঁজতে অনেক কষ্ট হয়ে যাচ্ছে, আর এমারা 3টে বিয়ে করে নিয়েছে। একটা নয়, দুটো নয়, একেবারে তিনটে। আর আমাদের মাত্র একটা গার্লফ্রেন্ডও জুটছে না, আর বউ তো দূরের কথা। আচ্ছা हमको सिखा रिया है। हाँ। এই বুকের মাঝে আগুন জ্বলে, নেবে না রে জ্বলতে ডালে, কবে দিমু গলায় মালা রে। আরে কবে কবে মোটু পাতলু এপিসোডের মতো পুরো দেখো, পাশাপাশি মোটু আর পাশাপাশি পাতলু বসে আছে, আর পাতলুর সাথে মোটু কি করছে আরাম। মনে হচ্ছে মোটু ভাবছে কি, বাহ আমি তো এর সাথে সারা জীবন আরামসে জিন্দগি কাটিয়ে দেবো। কিন্তু তোমারও বেশি দিন ডেট নেই, কি দুটো বিয়ে করে ফেলেছে, আর তুমি তো কোন ছাটের বাল। তার জন্য তো বলছি মেয়েদের শুধু কি চাই, টাকা হলে সব হয়ে যাবে। কিন্তু আমি একটা জিনিস বলছি, সব ক্ষেত্রে মেয়েদের এরকম হয় না, সব মেয়েরা এরকম নয়। কিছু কিছু মেয়ে আছে এরকম আবালচোদা কাজ করে থাকে। সঠিক বলেছেন। প্রায় 1 দশকের সম্পর্ক, সমাজের যাবতীয় সমালোচনা ফুৎকারে উড়িয়ে দিয়ে বিয়ের পিড়িতে বসছেন কাঞ্চন শ্রীময়ী। ওরম একটা আইটেম বোম তোমার প্রেমে পড়লো কি করে? আরে কাকা, ও কাঞ্চনের প্রেমে পড়েনি, ও কাঞ্চনের যে পকেটের মোটা মোটা টাকা আছে ওর পিছনে পড়েছে। तुम्हें कैसे पता चला জানি না। আমার এরকম ফ্রাস্ট্রেশন বা আমার এরকম দিন আসেনি যে আমি একটা বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্ক করি। আরে দিদি ঠিকই তো বলেছে, তোমার এমন দিন আসেনি যে তুমি এমন রোগা পাতলা কাউকে বিয়ে করতে চাওনি, কিন্তু সেদিন চলে এসে ভেবে দেখেছো কি আজকাল যুগে থাকে কি টাকা ছাড়া আর কিছুই নাই। তার জন্য মারা হোক না রোগা, কদিন পরে ফুটে চলে যাবে, পোঙা মারাবে, তখন সম্পত্তি গুলো আমার হয়ে যাবে, এটাই ভাবছো তো। এমন সময় ছিল কাঞ্চনকে দেখলে সব মেয়েরা আসলে শুধু চোয়াল মেরে চলে যেত। জানোয়ার কথাকারে, জানোয়ার কথাকার। আর সেই মেয়েরা এখন কাঞ্চনকে দেখে আরামসে বিয়ে করার জন্য রাজি হয়ে যায়। তারপরে তো খেলাটা শুরু, কাঞ্চন মনে একেবারে ভোটে দাঁড়িয়ে ফেলে। এবার উত্তরপাড়াতে তৃণমূল প্রার্থী করেছে জনপ্রিয় অভিনেতা কাঞ্চন। আর তারপরে এখন কাঞ্চন মল্লিকের দুটো বউ, তারপরে ওই দুই বউকে তাড়িয়ে দিয়ে এখন আরেকটা বিয়ে করেছে। কটা হলো? 3খানা। আগের সংসারে একটা বাচ্চাও ছিল, ও সব ফুটে গেছে। এখন এসে এর একটা হবে, এও ফুটে যাবে। ঠিক বলেছো। আরে কাঞ্চন মাদার চো, তুই তো বিয়ে করবি না বলে 3খানা বিয়ে করে ফেললি, আর কটা করবি? আরো তো মনে হয় 10-20টা করে নিবি, সেটাই তো ভাব দেখা যাচ্ছে। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। দুটো হাম্পি দেনা, আমি মাইরি বলছি আর খইনি খাবো না। আরে 2 টাকা দামের লজেন, তুই তো এখন খনি খাবি না, তুই তো এখন নতুন বিয়ে করেছিস, এখন খাটের ভিতর খেলা করবি, সেটাই তো। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তোমায় আমি ঘরে নিয়ে যাব, তোকে নিয়ে খেলা করব। ঠিক আছে, কাঞ্চন কাকাকে নিয়ে আজকে অনেক রোস্ট করে ফেলেছি আর অনেক কথাবার্তা করে ফেলেছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে একটু কমেন্টে জানাও। ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের কাছে প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এসব তো করতে হবে, তাড়াতাড়ি 1K সাবস্ক্রাইবটা করে দাও। চলো আজকের মতো ভিডিওটা আমি এটাও করছি। ভিডিওটা ভালো লাগলে আবার বলছি বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা, বাই বাই, সি ইউ।
গাইস, এই বুড়ো কঙ্কালেরও বিয়ে হয়ে গেল আর আমার কবে হবে? এই দুঃখ কোথায় রাখি?